আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন। আমি জানি আপনাদের অনেকের কাছে এই সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন আসলে ভীতির কারণ। তো আমি চেষ্টা করব যে আজকের ক্লাসের পরে আপনাদের এই সংকরীকরণ বা হাইব্রিডাইজেশনের বেসিক নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আজকে আমি মূলত যে জিনিসটা আলোচনা করব যে সংকরীকরণ কাকে বলে, তারপর এসপি, sp2 এবং sp3 সংকরীকরণ ব্যাখ্যা করা। স্যার, এই সংকরীকরণ জৈব যৌগ এবং অজৈব যৌগ উভয়ের ক্ষেত্রেই ঘটে। তো আমরা অজৈব যৌগ এবং জৈব যৌগের একাধিক এক্সাম্পল দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি বেসিকটা জানেন তাহলে যে কোনো একটা বেসিক জানলে অনুরূপ অন্য যে কোনো যৌগের সংকরীকরণ আপনি ব্যাখ্যা করতে পারবেন। আচ্ছা, প্রথমে আমি সংজ্ঞাটা আসলে লিখব, পরে আমি আসলে যাব এখন সংজ্ঞাটা কেমনে আসলো, কোথা থেকে আসলো, এইসব প্রশ্ন আমরা পরে। এই সংকরীকরণ জিনিসটা আসলে কি। আচ্ছা, এর আগে আমাকে জানতে হবে সিগমা বন্ধন এবং পাই বন্ধন কাকে বলে। দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত সেটা সিগমা বন্ধন। দুটি পরমাণুর যোজ্যতা স্তরের একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত সেটা কি বন্ধন? পাই বন্ধন। এটা আমরা পূর্বের ক্লাসে সিগমা বন্ধন, পাই বন্ধন নিয়ে আলোচনা করছি, তাই আমি এই জায়গার অন্যদিকে যাব না। এখন প্রশ্ন হলো যে স্যার, সংকরীকরণ কেন ঘটবে, তার প্রয়োজনীয়তা আসলে কি? আপনি দেখবেন যখন কোনো পরমাণুর একাধিক অরবিটাল sp কি যখন কোনো পরমাণুর একাধিক sp অথবা spd শুধু s একই পরমাণু শুধু s অথবা শুধু p অথবা শুধু d, তখন কিন্তু আসলে সংকরীকরণ ঘটে না। আপনারা যখন দেখবেন যখন কোনো পরমাণুর যোজ্যতা স্তরে একাধিক অরবিটাল sp, spd অথবা pd অথবা একাধিক অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করতে যাবে, তখনই আসলে সংকরীকরণটা প্রয়োজন। আচ্ছা, আমি এক কথায় যদি বলি যে সংকরীকরণ কখন ঘটে, যখন আমি দেখবো কোনো একটা পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করতে যাচ্ছে, তখনই আসলে কি হবে, এই সংকরীকরণ ঘটবে। আচ্ছা, আমি এবং এই সংকরীকরণের সংজ্ঞাটা আগে আমরা লিখি, তারপরে অন্য আলোচনায় আমরা যাব। সংকরীকরণ কাকে বলে? কোন পরমাণুর যোজ্যতা স্তরের ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল, ভিন্ন বলতে প্রায় সমশক্তি সম্পন্ন আমরা বলে ফেলবো। কোন পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল, প্রায় সমশক্তি সম্পন্ন কোন পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হয়ে মিশ্রিত হয়ে, যুক্ত হয়ে না, আমরা বলি যে পরস্পরের সাথে মিশ্রিত হয়ে কোন পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমগুণ ও সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন বলে। সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন বলে। তাহলে আমরা আসলে কি বুঝলাম, যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে প্রায় সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমগুণ ও সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বলে। এখন আমরা আসলে যাই, এক্সাম্পলে যাই, তাইলে আসলে আমরা এই জায়গায় কি লিখছি সেটা আমরা বুঝতে পারবো। যেমন আমি প্রথমে sp সংকরীকরণের এক্সাম্পলটা নিয়ে আলোচনা করতে চাই। sp সংকরীকরণ আমি দেখাবো যে আমরা সংজ্ঞার সাথে মিলিয়ে পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, sp সংকরীকরণ হইল যে কোনো পরমাণুর একটা s এবং একটা p পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যখন সমগুণ সম্পন্ন sp দুইটা অরবিটাল সৃষ্টি করবে, সেটাকে sp সংকরীকরণ বলে। আচ্ছা, আমি ওইদিকে পড়ে যাচ্ছি, আমি
সংকরীকরণটা কেন ঘটবে সেই জিনিসটা আমি একটু দেখাই। আচ্ছা, এই sp সংকরীকরণের এক্সাম্পল হিসাবে আমি বেরিলিয়াম ক্লোরাইডকে দেখাইতেছি। বেরিলিয়াম স্যার 4, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, এটা ইলেকট্রন হলো 1s2 2s2। আচ্ছা স্যার, এখন আমরা জানি বেরিলিয়াম 2 নম্বর গ্রুপের সদস্য পর্যায় সারণী। সে ধাতু, যেহেতু তার বহিঃস্তরে 2টি ইলেকট্রন, কিন্তু সে ধাতু হওয়া সত্ত্বেও সে আয়নিক যৌগ গঠন করে না, সে সমযোজী বন্ধন গঠন করে। প্রশ্ন হলো কেন? যে বেরিলিয়ামের আকার ছোট বিধায় সে আসলে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, তখন সে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। আর অধাতু সমূহের যোজনী কিসের উপর নির্ভর করে? অধাতু সমূহের যোজনী নির্ভর করে আমরা কিভাবে চিনি যে সকল অধাতু পরমাণু বহিঃস্তরে বিদ্যমান বেজুর ইলেকট্রনের সংখ্যা দেখি। তো বেরিলিয়ামের বহিঃস্তরে কি বেজুর ইলেকট্রন সংখ্যা কত? আসলে এই জায়গায় বেজুর ইলেকট্রন নাই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার যোজনী শূন্য, কিন্তু আসলে তো শূন্য না। তার আমি যদি এখন এই বেরিলিয়ামকে উত্তেজিত করি 4, এখন দেখেন 1s2 2s1 2px1 2py 2pz। স্যার, এই জায়গায় আমি তো 2pটা লিখতে পারতাম, হয়তো ইলেকট্রন নাই কিন্তু 2p স্তরটা তো আছে, তাই আমি তাকে উত্তেজিত করলাম। এখন একটু খেয়াল করেন স্যার, এই যে সংকরীকরণের আমরা মূল আলোচনায় চলে আসছি। এই যে তার যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর একটা এস, আর এই যে স্যার পি অরবিটাল, আমরা জানি পি অরবিটাল কয় ভাগে বিভক্ত? পি অরবিটাল 3 ভাগে বিভক্ত, পিএক্স পিওয়াই পিজেড। সবাই একটু মাথায় রেখেন। এখন এই সংকরীকরণটা কখন প্রয়োজন? আমি কি বলছিলাম, যখন কোনো পরমাণুর যোজ্যতা স্তরে একাধিক অরবিটাল এস এবং পি, এই দুইটা আসলে প্রায় সমশক্তি সম্পন্ন, একেবারে পুরোপুরি সেম না, কিন্তু প্রায় সমশক্তি সম্পন্ন একই স্তরের বা যোজ্যতা স্তরের। এখন কি হয়েছে দেখেন, সংকরীকরণ কখন করবে আমি বুঝছি, যখন ভিন্ন অরবিটাল অর্থাৎ একাধিক অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করতে যাবে। খেয়াল করেন। এখন প্রশ্ন হলো যে স্যার এই জায়গায় সংকরীকরণ না করলে কি করতো? আচ্ছা, আমি আগে এটা একটু দেখাই। তার ইলেকট্রন একটা, তার ইলেকট্রন একটা, এই দুইটা ইলেকট্রন পরস্পরের সাথে কি হবে? মিশ্রিত হবে। কি হবে? মিশ্রিত হবে। এটাকে আমরা যদি এইভাবে দেখাই, এই যে, আচ্ছা সংকরীকরণ জিনিসটা আসলে কি, যে এই যে বেরিলিয়াম মূলত ক্লোরিনের সাথে বন্ধন গঠন করতে যাবে। এখন ক্লোরিনের কি আছে, আমি একটু ক্লোরিনটা এই জায়গায় দেখাই, যে ক্লোরিনের এটা 17, 1s2 2s2 2p6 3s2 3p5। তো 3p5 আমি ভেঙ্গে ভেঙ্গে লিখবো, 3px 3py 3pz 1 2 2, এই যে 2 2 1, অর্থাৎ তার পি অরবিটালে একটা সিঙ্গেল ইলেকট্রন। এখন দেখেন, তার কিন্তু সংকরীকরণ প্রয়োজন নাই, তার তো ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল না, পি অরবিটালে একটা সিঙ্গেল ইলেকট্রন, তার সংকরীকরণ প্রয়োজন নাই। আর আপনি মনে রাখবেন, এই যে বেরিলিয়াম ক্লোরাইড যৌগ, এটা কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম, আর সংকরীকরণ ঘটে মূলত কেন্দ্রীয় পরমাণুর। অথবা চিনার উপায় হলো একাধিক পরমাণু যে যখন আমি বন্ধন গঠন করব, যার যোজনী বেশি হবে সে হবে কেন্দ্রীয় পরমাণু এবং তার সংকরীকরণ ঘটবে। স্যার, এই যে পি অরবিটাল, আমরা জানি এই পি অরবিটালের চিত্রটা আসলে কি? ডাম্বেল আকার। কি আকার? ডাম্বেল আকার। এখন এই যে বেরিলিয়ামের কথা যদি আমি চিন্তা করতাম, এটা হলো আমার ক্লোরিন। বেরিলিয়ামের কথা যদি আমি চিন্তা করতাম, তো বেরিলিয়ামের কি আছে? একটা এস আর একটা পি, একটা এস আর একটা কি? পি। স্যার, এখন এই যে একটা বেরিলিয়ামের লগে আসলে দুইটা ক্লোরিন যুক্ত হবে। এখন এই যে দুইটা ক্লোরিন এসে যুক্ত হবে, এটা আসলে কোথায় হবে? আপনি ভাবতেছেন যে এই জায়গায় একটা চলে আসলো, এই জায়গায় একটা না, এই যে আসতেছে তখন কিন্তু এস অরবিটালটা কি বঞ্চিত হয়ে যাচ্ছে না? এখন এইরকম কিন্তু কোনো আসার সুযোগ নাই যে এই জায়গায় এস এর মধ্যে একটা চলে আসলো, এস এর মধ্যে একটা আসলো, পির মধ্যে আসলো, কেমন হয়ে যাচ্ছে না? এই যে স্যার ভিন্নতা, অর্থাৎ একটা এস এবং একটা পি থাকার কারণে দুইটা পি অরবিটাল এসে বন্ধনে অংশগ্রহণ করতে পারতেছে না, তখনই আসলে কি করবে? সংকরীকরণ ঘটবে। এই জিনিসটা এরকম আমি বুঝাইতে চাই যে স্যার এই যে বেরিলিয়ামের এস অরবিটালের আকৃতি হলো কি আসলে কি? বর্তুলাকার। এস অরবিটালের আকৃতি বর্তুলাকার। আমরা যদি একটু দেখাই, এই হইল এস অরবিটাল, মনে করেন এই হইল এস অরবিটাল,
আমরা অক্ষ দিই, আমরা জানি এস অরবিটাল সব দিকেই আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমরা অক্ষগুলো একটু চিন্তা করি, সমস্যা নেই। দেখেন, মনে করেন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা কি জেড অক্ষ। এটা ছিল আমাদের 2s1 অরবিটাল। এটা কি 2s1 অরবিটাল, 2s1 অরবিটাল। এখন তার সাথে কি হবে, যুক্ত হবে পি অরবিটাল। তো পি অরবিটাল আকৃতি কি, আমরা বলছিলাম যে পি অরবিটাল ডাম্বেল আকার। তো পি এক্স, পি ওয়াই, পি জেড, পি অরবিটালের মধ্যে কোন অরবিটালটা বন্ধনে অংশগ্রহণ করবে, পি এক্স অরবিটালতে। এক্স অরবিটালের আমরা তিনটা অক্ষ দিই আগে। আচ্ছা, এক্স অরবিটালের চিত্রটা কি, এই যে এটা মনে করেন আমাদের এক্স অরবিটাল। এখন আমি অক্ষগুলো দিই, এক্স অক্ষ, এই মনে করেন আমি দিলাম এক্স অক্ষ, উপরে একটা ওয়াই অক্ষ, এটা হয়েছে কি জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। খেয়াল করেন এই যে একটা এস এবং একটা পি। আমরা কি বলছিলাম, যখন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল হইব তখন এস আর পি গিয়ে দুইটা পি এর সাথে যুক্ত হইতে পারতেছে না, তখন তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে, হইয়া তাদের মধ্যে সংকরীকরণ ঘটবে। তাদের মধ্যে কি ঘটবে, সংকরীকরণ ঘটবে। সংকরীকরণটা কি, যে এরা পরস্পরের সাথে মিশ্রিত হইয়া এসও থাকবে না, পিও থাকবে না, নতুন দুইটা অরবিটাল তৈরি করবে। এইটাই আসলে মূল রহস্য, এইটাই আসলে তার কি মূল রহস্য। খেয়াল করেন, স্যার একটু খেয়াল করেন, এই যে একটা এস এবং একটা পি, তখন তারা পরস্পরের সাথে কি হইব, মিশ্রিত হইব, মিশ্রিত হবে। এই যে এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এখন এটা এক্সাম্পলটা হয়েছে কি, যে একটা এস একটা পি পরস্পরের সাথে মিশ্রিত হইয়া তারা সমগুণ এবং সমসংখ্যক, সমগুণ এবং সমসংখ্যক দুইটা শঙ্কর অরবিটাল তৈরি করবে। এই শঙ্কর অরবিটাল গুলো কেমনে হয় জানেন, একটা ডাম্বেল ছোট আর একটা ডাম্বেল কি হবে, বড় হবে। একটা ডাম্বেল ছোট আর একটা ডাম্বেল কি হবে, বড় হবে। এই যে স্যার, এই এই যে স্যার, এটা হইল কি আমাদের এসপি সংখ্যক। আমি হাত দিয়ে হেঁকে ফেলি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। খেয়াল করেন এই যে হইল এসপি, এটা হইল এসপি। তাইলে আমরা আসলে কি বুঝলাম, যে আমরা কি বুঝলাম, যে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার যোজ্যতা স্তরে এস অরবিটাল এবং পি অরবিটাল, এই দুইটা অরবিটাল হচ্ছে ভিন্ন আকৃতির বা ভিন্ন আকৃতির প্রায় সমশক্তি সম্পন্ন। এখন আমরা জানি দুইটা ভিন্ন অরবিটাল এমনি সরাসরি অন্য একটা পি অরবিটালের সাথে বন্ধন অংশগ্রহণ করতে পারবে না, তখন তাদের মধ্যে কি করা লাগবে, সংকরীকরণ ঘটবে। তখন একটা এস একটা পি পরস্পরের সাথে মিশ্রিত হইয়া সমগুণ এবং সমসংখ্যক, সমগুণ এবং সমসংখ্যক দুইটা অরবিটাল সৃষ্টি করবে। এই যে এখন প্রশ্ন হলো যে স্যার এর আকৃতি এরকম হইলো কেন, যে আমরা জানি সংকরীকরণের পরে, এই অংশটা মুছে ফেলি, সংকরীকরণের পরে যে অরবিটাল সৃষ্টি হয় সেটাকে বলা হয় শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটালের চিত্রগুলো হয় একটা ডাম্বেল ছোট আর একটা ডাম্বেল বড়, এরকম কয়টা হবে, দুইটা হবে। কয়টা হবে, দুইটা।
এখন আমরা জানি এই দুইটার মধ্যে প্রত্যেকটার একটা একটা ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রনগুলা পরস্পরকে বিকর্ষণ করে, তাই দুইটা সংকর অরবিটাল থাকলে এরা 180 ডিগ্রি কোণে অবস্থান করবে। মোরাল অফ দ্য স্টোরিটা হলো যখন sp সংকরীকরণ করবে তখন তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি বা সরল রৈখিক। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এই এখন বেরিলিয়াম আসলে রেডি। এখন আমাদের বেরিলিয়াম আসলে কি রেডি। এখন এই এক্সাম্পলটা আসলে আমরা কিভাবে দিই, যে মনে করেন আপনারা দুই বন্ধু ঈদের ছুটিতে আপনারা ঘুরতে যাবেন। এখন কি হয়েছে যে দুই বন্ধু বের হইতে যাচ্ছেন, পার্কে ঘুরতে যাবেন, আপনাদের টার্গেট ছিল যে দুইজনে এক কালারের ড্রেস পরে যাবেন, এক কালারে আসলে কি পরে যাবেন, ড্রেস পরে যাবেন। কিন্তু আপনারা ফ্যামিলিতে বলছিলেন, অন ফ্যামিলিতে কি করছে, একজনে আপনার জন্য নিয়ে আসছে পাঞ্জাবি, আরেকজনের জন্য নিয়ে আসছে শার্ট। এখন কি হয়েছে, একজনের পাঞ্জাবি আরেকজনের শার্ট দেখতে আসলে কেমন না? যেমন মনে করেন এইটা এস মনে করলাম শার্ট, আর এটা পি, এটা ধরলাম কি পাঞ্জাবি। এখন আপনারা ভাবতেছেন যে না, কালার এক হইলেও আমরা দুইজনের তো একজনের শার্ট আর একটা পাঞ্জাবিটা দেখতে সুন্দর লাগতেছে না। তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, আপনাদের মনে করেন কলেজের বা পিকনিকের একটা ড্রেস বানাইছিলেন, টি শার্ট। কি বানাইছিলেন? টি শার্ট। যেন আমরা দুই বন্ধু এই ঈদে ঘুরতে যাব, পার্কে ঘুরতে যাব, সবার দৃষ্টি আকর্ষণ করবো, আমরা দুজনে এক কালার পড়তে চাই, এক রকম ড্রেস পড়তে চাই। তখন দুইজনে কি করলেন, এই পাঞ্জাবি এবং একজনে পাঞ্জাবি আরেকজনের বাদ দিয়া দুইজনে ওই একই কালারের টি শার্ট পরে গেছে। এই যে হইলো টি শার্ট। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে এস অরবিটাল এবং পি অরবিটালের আকৃতি ছিল ভিন্ন, তারা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে আলাপ আলোচনা কইরা টি শার্ট পইরা বের হয়েছে। এখন আর কোনো সমস্যা আছে দেখতে, ও যেমন ও কি তেমন, অর্থাৎ আপনাদের দুইজন বন্ধুর ড্রেস কি হবে, সেম হবে। এই এখন বেরিলিয়াম রেডি। এখন তার সাথে আসবে কি, ক্লোরিন। তার সাথে আসবে কে, ক্লোরিন। ক্লোরিনের কি আর সংকরীকরণ প্রয়োজন না? এই হইল বেরিলিয়ামের। এখন আসেন ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, 2 2 1। আমরা জানি যেহেতু তার একটা পি অরবিটাল এই বন্ধনে অংশগ্রহণ করবে, তার আর সংকরীকরণ প্রয়োজন নাই। তখন তার আসলে চিত্রটা কি হবে, এই যে আমাদের বেরিলিয়াম আছে, এখন এই যে বেরিলিয়াম রেডি। বেরিলিয়ামের সাথে দুই দিক থেকে দুইটা ক্লোরিন যুক্ত হয়ে আসলে আমাদের এই এসপি বেরিলিয়াম ক্লোরাইড অণু গঠিত হবে। দেখেন আমরা একটু ক্লোরিনের পি অরবিটাল, ক্লোরিনের তো আর সংকরীকরণ লাগবে না, তখন আপনি বেরিলিয়ামটা দেন। এই হইল আমাদের বেরিলিয়াম। আমি ছোট করে এই জায়গায় একটু রাখছি, এসপি এসপি। তখন এই যে ক্লোরিনের পি অরবিটাল, পি তো আর সংকরীকরণ লাগবে না, এই হইল পি, এই দিলাম আমি পি। একটু ছোট বড় হয়ে গেছে, এই হইল গে। অর্থাৎ এটা আমার বেরিলিয়াম, এটা হইল গে ক্লোরিন, এটা হইল ক্লোরিন। আমি যদি দিই, এই যে স্যার আমি আর অক্ষ দেখাইলাম না, তাইলে আমার এই জায়গায় কি হচ্ছে, বা বেরিলিয়াম ক্লোরাইড। এই বন্ধন কোণ কত ডিগ্রি হবে বলেন তো? এই বন্ধন কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, সরল রৈখিক। এই হইল গিয়া বেরিলিয়াম ক্লোরাইড অণু। এখন আপনাকে বেরিলিয়াম ক্লোরাইড অণু গঠন বললে আশা করি আপনি পারবেন। আমি একটু শর্টকাট বলি। আপনি প্রথমে বেরিলিয়াম ক্লোরাইড অণুর সংকরণ ব্যাখ্যা করতে চাইলে আপনি প্রথমে বেরিলিয়াম কেন্দ্রীয় পরমাণু, তার ইলেকট্রন বিন্যাস করলেন। কইরা বললেন যে বেরিলিয়ামের দেখা যায় বহিঃস্তরে কোনো বেজোর ইলেকট্রন নাই, তাই বেরিলিয়ামকে উত্তেজিত করলে তার একটা এস ইলেকট্রন হতে জোড়া ইলেকট্রন, মানে যোজ্যতা স্তরে যখন ফাঁকা জায়গা থাকে তখন সে লাভ দিয়ে যাইতে পারে। একই স্তরে ফাঁকা জায়গা আছে তখন সে লাভ দিয়ে যাবে। তখন একটা এস আর একটা পি, তখনই আপনি বুঝতে পারছেন যে না, এস আর পি যেহেতু দুইটা ভিন্ন অরবিটাল, তখন তার মধ্যে সংকরীকরণ লাগবে, এমনি এমনি বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। তো সংকর অরবিটাল মানে কি, একটা এস একটা পি পরস্পরের সাথে মিশ্রিত হয়েছে সমগুণ সম্পন্ন, অর্থাৎ সংকরিত দুইটা অরবিটাল সৃষ্টি করবে। সংকরিত অরবিটালের চিত্রগুলো কি, একটা ডাম্বেল ছোট আর একটা ডাম্বেল কি বড়। এখন যেহেতু দুইটা হয়েছে, দুইটা পরস্পরকে বিকর্ষণ করে, তাই তারা 180 ডিগ্রি কোণে অবস্থান করবে। এই আমার বেরিলিয়াম শেষ। অর্থাৎ স্যার সংকরীকরণটা কি অণুর ঘটে না পরমাণুর ঘটে? উত্তর হইল পরমাণুর ঘটে। কোন পরমাণুর ঘটে? কেন্দ্রীয় পরমাণুর ঘটে। এই হইল স্যার। এখন বেরিলিয়াম রেডি। এখন বলবেন যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে ক্লোরিনের 3p দ্যাট অরবিটাল কি করবে, বন্ধনে অংশগ্রহণ করবে, তার আর সংকরীকরণ প্রয়োজন নেই। তাই এইদিকে একটা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন মিললে আমার বেরিলিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়েছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আপনি যদি মনে করেন এই জায়গায় অক্ষগুলো দিতে চান, দিতে পারবেন।
না দিলেও সমস্যা নাই। এই যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ, এই জায়গায় আমি দিতে পারতাম। ঠিক আছে, এই হইল আমার বেরিলিয়াম ক্লোরাইড। এই এসপি সংকরীকরণে 180 ডিগ্রি, তখন তার এই অণুর আকৃতি হবে সরল রৈখিক। কি হবে? সরল রৈখিক। সাধারণত এসপি সংকরীকরণ ঘটলে তাদের অণুর আকৃতি সরল রৈখিক। আর জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে ত্রিবন্ধনের ক্ষেত্রে এসপি সংকরীকরণ ঘটে। তারপরে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন তাদের ক্ষেত্রে ঘটবে sp2 সংকরীকরণ। তাদের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, কার্বন কার্বন ত্রিবন্ধন হলে তাদের ক্ষেত্রে ঘটে sp, আর কার্বন কার্বন দ্বিবন্ধন হলে ঘটে কি sp2, আর কার্বন কার্বন একক বন্ধন হইলে তখন আসলে সংকরীকরণটা হবে sp3। আচ্ছা, আমরা সংকরীকরণ কাকে বলে, এখন sp সংকরীকরণ কাকে বলে যে সংজ্ঞা দেওয়া হয় যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে একটা s এবং একটা p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হইয়া সমগুণ ও সমসংখ্যক, এই দেখুন এই জায়গায় কয়টা অরবিটাল? দুইটা। সমগুণ ও সমসংখ্যক, এগুলোর বৈশিষ্ট্য সেম হবে এবং সংখ্যাও কিন্তু ঠিক আছে। এই জায়গায় দুইটা, এই জায়গায় দুইটা অরবিটাল সৃষ্টি প্রক্রিয়াকে sp সংকরীকরণ বলে। আশা করি আমরা sp সংকরীকরণ বিষয়টা বুঝতে পারছি। এখন আসেন, এই যে সমগুণ সমসংখ্যক অরবিটাল সৃষ্টি প্রক্রিয়াটাই আমার হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ ছিল। এখন চলেন আমরা আসলে দ্রুত sp2 এবং sp3টা দেখে ফেলবো। আশা করি আমরা sp নিয়ে এবং তার বেসিকটা নিয়ে আর কোনো ঝামেলা আমাদের নাই। চলেন এখন আসলে আমরা sp2 সংকরীকরণটা দেখব। sp2, sp2 সংকরীকরণ। আচ্ছা, এই sp2 সংকরীকরণে কি হবে? একটা s এবং দুইটা p অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হইয়া তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি করবে। আচ্ছা, এই sp2 সংকর অরবিটালের एग्जांपल হিসেবে আমরা বোরন bf3 অণুর গঠন করতে চাই, অণুর গঠন ব্যাখ্যা করতে চাই। ওকে, তা আপনি প্রথমে এই জায়গায় আপনি বুঝতেই পারছেন যে বোরন তার কেন্দ্রীয় পরমাণু। প্রথমে আপনি ইলেকট্রন বিন্যাস করবেন বোরনের, বোরন 5, 1s2 2s2 2px 2py 2pz। স্যার বোরনের তো 5টাতে 4টা ইলেকট্রন আছে। এই আপাত দৃষ্টিতে বোরনের কি মনে হচ্ছে? তার যোজনী ইলেকট্রন আসলে একটা, মানে যোজনী এক, তার সিঙ্গেল ইলেকট্রন একটা, কিন্তু আসলে কি বোরন টাইফয়েড যৌগে কি বোরনের যোজনী এক? না, তার যোজনী হইল কি 3। এখন এটার ব্যাখ্যা কি? যে এই বোরনকে আমাকে উত্তেজিত করতে হবে, এই বোরনকে আমাকে উত্তেজিত করতে হবে। করলে কি হবে? 1s2 2s1 2px1 2py1 2py1 2pz। স্যার এই যে আমরা জানি সমশক্তি সম্পন্ন অরবিটালে বা একই যোজ্যতা স্তরে যদি ফাঁকা জায়গা থাকে এবং জোড় ইলেকট্রন থাকে তখন উত্তেজিত করলে সেই জোড়টা লাভ দিয়ে কি হয়ে যাবে? বেজোড়। এখন আপনি কি উত্তেজিত এই জায়গা থেকে কি এই জায়গায় যাবে না, কারণ দ্বিতীয় স্তর থেকে দ্বিতীয় স্তরে যাবে, কিন্তু প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যাবে না। একই স্তরে যদি ফাঁকা জায়গা থাকে, এর মানে তার যোজনী আসলে কত হবে? আমরা কি দেখতে পাচ্ছি যে বোরনের বহিঃস্তরে সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা? 3টা, অর্থাৎ তার যোজনী জায়গায় 3 ব্যবহৃত হবে। এই মনে করলাম আমি 2s অরবিটাল, s অরবিটাল একই ভাগে বিভক্ত, p অরবিটাল 3 ভাগে বিভক্ত। আমরা এই জিনিসটা একটু দেখাবো। ওকে স্যার, এখন দেখেন 2px 2py। এখন ইলেকট্রন আমি যদি বসাই, এই যে তার একটা সিঙ্গেল ইলেকট্রন, তার সিঙ্গেল ইলেকট্রন, তার সিঙ্গেল ইলেকট্রন। আমরা জানি সিঙ্গেল ইলেকট্রন থাকলে তাদের স্পিন একইমুখী হয় হুন্ডের নিয়ম অনুসারে। এখন আমরা কি বলছিলাম? তার কি সংকরীকরণ লাগবে কি লাগবে না? আমরা কি বলছিলাম? যে একই পরমাণুর যোজ্যতা স্তরে ভিন্ন শক্তির অরবিটাল, একটা s আর একটা p, মানে তাদের মধ্যে কি লাগবে? সংকরীকরণ লাগবে। অর্থাৎ s এবং p অরবিটাল যেহেতু ভিন্ন অরবিটাল, তখন তাদের মধ্যে সংকরীকরণ প্রয়োজন। তখন এদের মধ্যে সংকরীকরণ ঘটবে, মানে এরা পরস্পরের সাথে মিশ্রিত হবে। কি হবে? এরা পরস্পরের সাথে মিশ্রিত হবে। আমি এটা অন্য কালার দিয়ে দেখাই। এই যে স্যার, এর মানে একটা s এবং দুইটা p অরবিটালের মধ্যে সংকরীকরণ ঘটবে। অর্থাৎ আমরা এখন মনে করেন তারা 3জন বন্ধু
একজনের আছে শার্ট, দুইজনের আছে পাঞ্জাবি। এখন তারা শার্ট আর পাঞ্জাবি পিনতে যাবে না, তারা ভাবতেছে যে না আমরা ওই যে ফেয়ারওয়েলের প্রোগ্রামের টি শার্ট ছিল বা পিকনিকের টি শার্ট ছিল, সবাই মিলে টি শার্ট পরে যাবে। তখন এটা না থাকবে শার্ট, না থাকবে পাঞ্জাবি, তখন টি শার্ট সবগুলা দেখতে একই রকম, অর্থাৎ নতুন শঙ্কর অরবিটাল তৈরি করবে। ওকে স্যার, এখন আমরা চলেন দেখি এস অরবিটাল। আমি হাতি এঁকে ফেলি। এই যে স্যার একটা এস অরবিটাল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ প্লাস, তার সাথে পি অরবিটাল দুইটা, পি এক্স, পি ওয়াই আর পি জেড, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। জেড অক্ষটা আমি ওকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। যেহেতু জেড অরবিটালে ইলেকট্রন নাই, তখন সেটা আর আমাকে দেখাইতে হচ্ছে না। তাহলে একটা এস এর সাথে দুইটা পি মিলবে, একটা এস এর সাথে কি মিলবে, দুইটা পি মিলবে। আমি মিশ্রিত হওয়াটা দেখাই। এই হইল আমার এস, এই হইল গিয়ে আমার দুইটা পি। এখন কি হয়েছে স্যার, এই জায়গায় একটা এস আর দুইটা পি, অর্থাৎ একজনের শার্ট আর দুইজনের পাঞ্জাবি। মানুষ আসলে কয়জন, তিনজন। এখন ওরা কি করছে, শার্ট আর পাঞ্জাবি বাদ দিয়ে ওরা কি পরবে, টি শার্ট পরবে। কয়টা টি শার্ট লাগবে, তিনটা। তখন অর্থাৎ তিনটা শঙ্কর অরবিটাল তৈরি হবে, অর্থাৎ একটা ডাম্বেল ছোট, একটা ডাম্বেল বড়, এরকম তিনটা হবে। এখন প্রশ্ন হইলো যে এরকম তিনটা হইলে এরা কিভাবে অবস্থান করবে। তিনটা হইলে আর 120 ডিগ্রি কোণে অবস্থান করবে, 120 ডিগ্রি কোণে, অর্থাৎ সমবাহু ত্রিভুজের মতো হবে। তাদের স্ট্রাকচারটা হবে কি, সমবাহু ত্রিভুজের মতো। এই যে এসপি, তাহলে আমরা এসপি হইলে সরলরৈখিক, আর ডাম্বেল আকার তিনটা যদি হয় শঙ্কর অরবিটাল, তখন হবে সমবাহু ত্রিভুজের মতো। আমরা দেখাই চিত্রটা কেমন হবে। এই দিলাম, একটু বড় করে দিয়ে দিছি। এই যে স্যার, এই হইল এসপি টু, এসপি টু, এসপি টু। এটা আমাদের কি কে রেডি হয়েছে, এটা হলো আমাদের বুরন, বুরন রেডি হয়েছে। এই বন্ধন কোণ কত ডিগ্রি বলেন তো, এই বন্ধন কোণ কত ডিগ্রি, আমরা যদি একটু দেখাই, এই বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। মনে রাখবেন এসপি টু শঙ্করীকরণ হলে তাদের বন্ধন কোণ হয় 120 ডিগ্রি, এটা সমবাহু ত্রিভুজের মতো হয়। এই যে বুরন রেডি। এখন বুরনের সাথে কার শঙ্করীকরণ করবে, ফ্লুরিনের। আমার ফ্লুরিন কি, আমি ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করি, চলেন। যে ফ্লুরিন আমি অন্য কালার দিয়ে দেখাই দিই। ফ্লুরিন নয়, 1s2, 2s2, 2p কি x, 2py, 2pz। পিতে থাকবে 5টা, 2 2 1। আচ্ছা স্যার, এর কি আর শঙ্করীকরণ প্রয়োজন, ওর তো 2pz একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, পি অরবিটালে যাবে, তখন তার শঙ্করীকরণ লাগবে না। তখন সে আসলে তার সাথে কি করবে, বন্ধনে অংশগ্রহণ করবে। আমি এটাকে কপি করে নিয়ে আসতে পারি, সমস্যা নেই। এক কাজ করি আমরা, ওই যে বুরন, তো এটা তো আমার বুরন রেডি না, এই বুরনটাকে এই বুরনের সাথে কি হবে, ফ্লুরিন যুক্ত হবে। এই যে স্যার বুরন আমাদের রেডি। আপনি অক্ষ চাইলে দিতে পারতেন যে বন্ধন কোণ 120 ডিগ্রি ছিল, 120 ডিগ্রি। এই যে স্যার বুরন। এখন এই বুরনের সাথে ফ্লুরিন হবে, ফ্লুরিন তো আর শঙ্করীকরণ লাগবে না, তো ফ্লুরিনের পি অরবিটাল, এই হইল একটা পি, এই হইল পি, এই হইল পি। বা আমাদের কি হচ্ছে বলেন তো, কেন্দ্রে থাকতেছে বুরন আর তিন দিকে তিনটা ফ্লুরিন। এই যে ফ্লুরিন, 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 এদের বন্ধন কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। বা BF3 অনুগঠিত হয়েছে, BF বুরন টাইফ্লুরাইড। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমি যদি একটু মনে করি যে শঙ্কর অরবিটাল মানে কি, এই যে ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল। এই দেখেন, আমি এই এক্সাম্পলটা আবার অন্যভাবে দিতে পারি, শার্ট পাঞ্জাবি ছাড়া। মনে করেন এই জায়গায় 1 গ্লাস রং আছে, এই জায়গায় দুই গ্লাস দুধ আছে, রঙের লাল রং, আর এই জায়গায় আছে কি দুধ 2 গ্লাস। একটা ব্যাঙ বসছে, বুঝছা লাফালাফি করতেছে, ওই জায়গায় যায়, ওই জায়গাতে এ লাফ দিয়ে, এই জায়গায় যায়, এই জায়গায় যায়, এই জায়গায় লাফালাফি করতেছে ব্যাঙটা। কিছুক্ষণ পরে আপনি কি রঙের গ্লাস আর দুধের গ্লাস আলাদা করতে পারবেন না, সবগুলা মিলে এই জায়গায় রং আসবে, দুধ আসবে, রং থাকবে, দুধ হবে, ধূসর বর্ণ, অর্থাৎ ধূসর বর্ণের 3টা গ্লাস হবে, গ্লাস কিন্তু কমবে পারবে না।
অর্থাৎ তখন রঙের বৈশিষ্ট্য থাকবে না, দুধের বৈশিষ্ট্য থাকবে না, একটা মিশ্রিত আলাদা বৈশিষ্ট্য হয়ে যাবে। সেম এই যে একটা এস আর দুইটা পি, তখন পরস্পরের সাথে মিশ্রিত হয়ে না থাকবে এস, না থাকবে পি, তিনটা সংকর অরবিটাল, অর্থাৎ ধূসর বর্ণের যে তিনটা গ্লাস হয়, তিনটা হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এই হাইব্রিড অরবিটালের সাথে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করে দিচ্ছে যে তার আর সংকরীকরণ প্রয়োজন নাই। এই ফ্লুরিনের আর সংকরীকরণ প্রয়োজন নাই, কারণ তার পিজেড অরবিটালটা বন্ধন অংশগ্রহণ করবে। এই তিন দিকে তিনটা পি আইসা BF3, অর্থাৎ তাদের বন্ধন কোণ 120 ডিগ্রি, অর্থাৎ এইটাই হলো আমার sp2 সংকরীকরণ। আমি যদি সংজ্ঞাটা বলি যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে একটা এস এবং দুইটা পি পরস্পরের সাথে যুক্ত হইয়া সমগুণ সম্পূর্ণ তিনটি sp2 অরবিটাল সৃষ্টি প্রক্রিয়াটাকে বা তিনটি অরবিটাল সৃষ্টি প্রক্রিয়াকে sp2 সংকরীকরণ বলে। একটা এস আর দুটি পি মিলে তিনটা অরবিটাল তৈরি করবে, হাইব্রিড অরবিটাল তৈরি করবে। এই হলো আমাদের sp2। এখন আমরা চলে যাব, হ্যাঁ তাহলে চলুন এখন আমরা আসলে sp3 সংকরীকরণের এক্সাম্পলটা দিব। আচ্ছা, sp তে আমরা আসলে কার এক্সাম্পল দিছিলাম? sp তে আমরা বেরিলিয়াম ক্লোরাইড অণু, sp তে আমরা কি দিছিলাম? বেরিলিয়াম ক্লোরাইড। sp2 তে দিছি বোরন ট্রাইফ্লোরাইড। এখন sp3 তে দিয়ে দিই, sp3 তে আমরা মিথেন অণুর ঘটনা আলোচনা করি, জৈব যৌগ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে স্যার, এখন এই যে sp3 সংকরীকরণের ক্ষেত্রে পানি, অ্যামোনিয়া, মিথেন সবগুলোতে আসলে sp3 সংকরীকরণ ঘটে। আমরা sp3 সংকরীকরণের বিষয়টা আলোচনা করব। আপনি বলতে পারেন যে CH4 অণুর গঠন, অণুর অন্যটা লাগবে CH4 অণুর গঠন আমরা আলোচনা করতে চাই। এটা তো নিশ্চয়ই সমযোজী বন্ধন, যেহেতু সংকরীকরণের মধ্যে আলোচ্য বিষয়, সুতরাং এটা সমযোজী বন্ধন। এখন আসেন, প্রথমে আমাকে কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে। কার্বন 6, 1s2 2s2 2p কি হবে? 2 হবে। আমি এটাকে ভেঙে ভেঙে লিখবো 2px 2py 2pz 1 1, তাই তো? এর মানে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে কার্বনের যোজনী 2, কারণ তার বেজের ইলেকট্রন 2, কিন্তু আসলে তো কার্বনের মিথেন যৌগের মধ্যে কার্বনের যোজনী 4। তখন এটার ব্যাখ্যার জন্য আমরা আসলে কি করব? এটার ব্যাখ্যার জন্য আমরা কার্বনকে উত্তেজিত করব। 6 1s2 2s1 2px1 2py1 2pz1, কারণ একই স্তরে ফাঁকা জায়গা আছে। আমরা জানি কি একই স্তরে যদি ফাঁকা জায়গা থাকে, তখন উত্তেজিত করলে তার বহিঃস্তরের বেজোর ইলেকট্রন সংখ্যার তারতম্য ঘটবে। তখন আগে ছিল 2টা বেজোর ইলেকট্রন, এখন হিসেবে 4টা, অর্থাৎ তাদের সংকরীকরণ ঘটবে। যে একটা এস এবং 3টা পি, একটা এস এবং 3টা পি, তখনই তাদের মধ্যে সংকরীকরণটা, এই হইল একটা এস অরবিটাল আর এই হইল আমাদের তিনটা পি অরবিটাল। খেয়াল করেন, একটা এস আর 3টা পি, এই হলো পিএক্স মনে করেন, এটা মনে করেন পিওয়াই পিজেড। ওকে, এই ইলেকট্রনগুলো আমি দেখাই, এগুলো সিঙ্গেল ইলেকট্রন, এস এর মধ্যে একটা, পি এর মধ্যে পিএক্স পিওয়াই পিজেড, সবগুলো স্পিন একইমুখী। এখন তাদের মধ্যে আসলে কি ঘটবে? সংকরীকরণ ঘটবে, মানে এরা পরস্পরের সাথে কি হবে? মিশ্রিত হবে, তারা পরস্পরের সাথে মিশ্রিত হবে। আমরা তো মিশ্রিত হওয়াটা দেখাই এরকম, এই যে একটা এস এর সাথে 3টা পি, সবগুলো পরস্পরের সাথে কি হবে? মিশ্রিত হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই সংকর অরবিটাল গুলাকে কিন্তু আমরা সাই দ্বারা প্রকাশ করতে পারতাম, যে ψ1 ψ2 ψ3 ψ4, এগুলোকে আপনাদের বিভিন্ন বইয়ে দেখবেন এরকম প্রকাশ করছে। মানে বোঝানো যাচ্ছে যে এস এবং পি আর থাকবে না, তারা ভিন্ন অরবিটাল তৈরি করবে। তখন আমরা অবশ্যই এই জায়গায় ψ1 ψ2 ψ3 না দিয়ে আমরা এটাকে প্রকাশ করে ফেলি, এটা sp3 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 sp3, মানে 4টা sp3 হবে। sp2 এর ক্ষেত্রে 3টা sp2 হয়েছিল, এরকম আর কি। আচ্ছা, তাহলে আপনাকে ψ1, মানে আমরা বোঝাতে যাচ্ছি যে ভিন্ন শক্তির প্রায় সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হইয়া সমগুণ সম্পন্ন নতুন 4টা অরবিটাল তৈরি করছে। ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমগুণ সমসংখ্যক
চারটা অরবিটাল তৈরি করছে। তখন এই জায়গায় আমরা সাই 1 সাই 2 সাই 3 না দিয়ে আসলে আমরা কি করতে পারি, আমরা প্রকাশ করি sp3 sp3 sp3, অর্থাৎ একটা রঙের গ্লাস আর তিনটা দুধের গ্লাস থাকলে একটা ব্যাং বসে লাফালাফি করলে কিছুক্ষণ পরে আমি রঙও পাবো না, দুধ পাবো না, ধূসর বর্ণের চারটা গ্লাস পাবো। এটাই আসলে আমরা বুঝাইছি। চলেন তাহলে sp3 সংকরীকরণটা আমরা স্ট্রাকচারটা দেখাই। তো আমরা এই জায়গায় সাই 1 সাই 2 না দিয়া আমরা ইয়েটাই দিলাম আর কি, চারটা sp3 অরবিটালই দিলাম। ওকে, এখন আমরা এটা চিত্র রাখবো। খেয়াল করেন স্যার, একটা s এবং তিনটা p, এই যেমন ধরেন x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এই হইল আমাদের s অরবিটাল প্লাস তিনটা p অরবিটাল। ওকে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, আমি ধরলাম x y z। তাহলে একটা s এবং তিনটা p পরস্পরের সাথে কি হবে, মিশ্রিত হবে। একটা s তার সাথে তিনটা p কি হবে, মিশ্রিত হবে। আমি এক কাজ করি, এদেরকে আমি নিয়ে যাই। একটা s এবং তিনটা p পরস্পরের সাথে কি হচ্ছে, মিশ্রিত হচ্ছে। হ্যাঁ, তা আমি কি বুঝাইলাম যে একটা s এর লগে তিনটা p মিশ্রিত হয়েছে। তাইলে এই যে একটা s এবং তিনটা p মিলে sp3 হবে, সংকর অরবিটাল হবে চারটা। আমরা আগে কি বলছিলাম, যখন দুইটা হয়েছিল তখন তাদের আকৃতি ছিল সরলরেখিক, তিনটা হয়েছিল সমবাহু ত্রিভুজ, চারটা হইলে তাদের আকৃতি হয় চতুস্তলকীয়। চতুস্তলকীয় স্ট্রাকচারটা আসলে কি, তিনটা নিচের দিকে দিব, 1 2 3 4, এই হইল স্যার, এটা হলো sp3 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 sp3। আসলে এই চতুস্তলকীয় স্ট্রাকচারটা আমরা এইভাবে ত্রিমাত্রিক ডাইমেনশনের চিত্র রাখতে পারি না। তখন এই তাদের এই বন্ধন কোণটা আসলে কত ডিগ্রি হবে, 109 ডিগ্রি 28 মিনিট। আমরা আপাতত 109 ডিগ্রি ধরলাম। এই আসলে কার্বন রেডি স্যার। তাইলে কি একটা s এর সাথে তিনটা p মিললা sp3 সংকরীকরণ ঘটে, তখন তাদের বন্ধন কোণ 109 ডিগ্রি। এখন তার সাথে কার যুক্ত হবে, তার সাথে হাইড্রোজেন কি সংকরীকরণ লাগবে, 1s1 না, এই s অরবিটালের আর সংকরীকরণ প্রয়োজন হবে না। তখন আমরা কি করব, এই যে এইটা আছে এটাকে আমি কপি করে নিয়ে আসি। এই যে স্যার, এই যে কার্বন রেডি, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন চারদিক থেকে চলে আসুক। এই দিলাম একটা হাইড্রোজেন, এই দিলাম একটা হাইড্রোজেন, এই দিলাম একটা হাইড্রোজেন, এই যে এই দিলাম একটা হাইড্রোজেন। এখন কি হবে, বা কার্বন দিয়ে চারদিকে চারটা, বন্ধন কোণ 109 ডিগ্রি, বা CH4। এখন আপনারা অনেকে ভাবতেছেন যে স্যার এইটা এইরকম দিলাম না কেন, এই যে এরকম না, এই যে এরকম দিলে বন্ধন কোণ হবে 190 ডিগ্রি, কিন্তু আসলে না। মিথেনের আকৃতি হয় চতুস্তলকীয় হীরার মতো বা ডায়মন্ডের শেপের যে আকৃতিটা হয়, আমরা এই চতুস্তলকীয় চিত্রটা হয় কি, একটা ডাম্বেল, তিনটা ডাম্বেল নিচের দিকে, একটা কি উপরের দিকে। চতুস্তলকীয় স্ট্রাকচারটা আসলে এরকম হবে। আমি যখন একটা চিত্র আঁকি, একটা দেখা যাবে উপরের দিকে, তিনটা কি নিচের দিকে। এটা আমরা অনুর আকৃতিতে আরো ডিটেলস পড়বো, সমস্যা নেই। এই যে এরকম, এই বন্ধন কোণ কিন্তু 90 ডিগ্রি না, এটা কি হবে 109 ডিগ্রি। আপনি যাই করেন না কেন, তিনটা দেখা যাবে নিচের দিকে আর একটা কি উপরের দিকে। এই আসলে চতুস্তলকীয়। আশা করি আমরা sp2 এবং sp3 সংকরীকরণ জিনিসটা বুঝতে পারছি। তাহলে ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।